আই থিঙ্ক আমার মতো অনেক মেয়েরা ইমোশনাল হয়ে গেছে এই জায়গাটা দেখতে। আপু আমি আমার অডিয়েন্সের রিভিউই শুনতে চাই বেশি। আমি আমার কথাগুলো অবশ্যই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এইটুকু বলতে চাই যে আমি অনেক খুশি। অনেক সুন্দর, অনেক দিন পর বাংলাদেশে একটা ছবি পেলাম মার্ডার মিস্ট্রি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভালো লাগে, ভালো লাগে। কেমন লেগেছে? সিনেমাটা কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক, ভেরি হার্ট টাচিং। বাঁধন ডিড অ্যামেজিং। ভালো ছিল। কেমন লেগেছে? সেকেন্ড হাফ বেটার ছিল ফার্স্ট হাফ থেকে। আপু কেমন ছিল সিনেমাটা? নাইস, অসাম, আনকমন মুভি। এরকম মুভি হওয়া উচিত আরো, ডিফারেন্ট। বাদন আপু কেমন, অভিনয় কেমন হয়েছে? অসাম, লাইক বলিউড হিরোইন মনে হচ্ছে না। উনি অনেক ন্যাচারাল অ্যাক্টিং ছিল, ভালো ডিটেকটিভ ছিল, ভালো একটা রোলে অ্যাক্টিং করছে। লাইক রানী মুখার্জির একটা শেড মনে হচ্ছে। ভালোই, হ্যাঁ ভালোই করছে। মানে এগিয়ে যেতে পারবে এই সিনেমা? হ্যাঁ, অনেক দূর। যদি আরো দর্শক বেশি হয়, শোটা যদি আরো বাড়ানো যায়, সেই ক্ষেত্রে 10-এ 8ই দিব। কারণ ডিফারেন্ট ছিল, বোরিং ছিল না, অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগছে। কারণ পার্ট বাই পার্ট, সিন বাই সিন আনপ্রেডিক্টেবল, নট প্রেডিক্টেবল। সিনগুলি প্রেডিক্ট করা যাচ্ছিল না যে এরপরে কি হবে ছিল। আর লাইটটা একটু ভালো হলে ভালো হইতো, কালারটা একটু ভালো হলে ভালো হইতো। সামাজিক ছবি, হ্যাঁ, সামাজিক ঘটনা নিয়ে। অনেক সুন্দর ছিল, ভালো ছিল। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এরকম স্ট্রং একটা ক্যারেক্টারে একজন ফিমেল প্রোটাগনিস্ট, এটা অনেকেই রিস্কটা নিতে চায় না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় সানি সানোয়ার ভাইয়ের জন্য এটা খুবই দারুণ একটা ব্যাপার। অনেক দিন ধরে ওয়েট করছি, প্রায় বছর খানেক ধরে শুনছি আসবে আসবে, ফাইনালি এলো। সো আমরা এটা দেখলাম। বাট বিগেস্ট সারপ্রাইজ হচ্ছে এটার অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার। আপনাদের প্রত্যেকের এটা দেখতে আসা উচিত। এবং এইখানে যে ক্যারেক্টারটা আমরা দেখেছি, সৈয়দ এজাজ দুর্দান্ত অভিনয় করেছেন। ইটস অ্যামেজিং। এবং অনেস্টলি এশা মার্ডারের জন্য অনেক অনেক শুভকামনা, এবং দর্শকদের আরও দ্রুত হলে এসে দেখা উচিত। একদম মিস করবে না, অবশ্যই আপনারা সবাই এসে দেখবেন। ভীষণ ভালো লেগেছে। বাদন আপুর লেডি ক্যারেক্টারটা কেমন ছিল? অ্যামেজিং। কারণ ওনার মাথার মধ্যে অলরেডি সবসময় একটা ডিলেমা কাজ করতে থাকে। কারণ আমাদের প্রত্যেকের জীবনে অ্যাজ আ ফিমেল আমরা প্রত্যেকেই কিন্তু আসলে আপু আমাদের টিনেজ লাইফে এই রকম অ্যাবিউজের ঘটনার শিকার হই অনেকেই এটা বড় হতে হতে ডিল করতে পারে না। এবং ফাইনালি ওনাকেই যে ফেস করতে হবে, কর্মফলটা যোগ করার যে এটা অর্থ, এটা একদম শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না। আর আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। আই থিঙ্ক আমার মতো অনেক মেয়েরা ইমোশনাল হয়ে গেছে এই জায়গাটা দেখতে। আপু আসলে দর্শক বললেই সবচেয়ে ভালো হবে। আমি তো খুব খুশি। আমার যারা অডিয়েন্স, আমি সবসময় বলি যে আমার অডিয়েন্সরা খুবই এক্সক্লুসিভ। আমি আমার অডিয়েন্সের রিভিউই শুনতে চাই বেশি। আমি আমার কথাগুলো অবশ্যই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এইটুকু বলতে চাই যে আমি অনেক খুশি।